আপনাকে চিনি না যে আপনি কে। আপনি কি আমায় সাহায্য করতে এসেছেন? কে কৃষ্ণ আর তার সাথে আমার কি সম্পর্ক? তুমি রাধা, প্রেম, কৃষ্ণ, বিদ্যা, এই সব কিছুই তোমার শক্তির নাম। কৃষ্ণই প্রেম, কৃষ্ণই হল বিদ্যা, কৃষ্ণই সেই আড়াই অক্ষর রাধা, যাই জগতের আধার। না, আমার কিছু মনে আসছে না। শান্ত হয়ে যাও রাধা। আমি কৃষ্ণ আর ইনি মাতা সরস্বতী। ওনার থেকেই বিদ্যা, আড়াই অক্ষর বিদ্যা থেকেই আসে আড়াই অক্ষর প্রেমের। আর এই দিয়েই গঠন হয়েছে কৃষ্ণের আড়াই অক্ষরের নাম। না থাকবে বিদ্যা, না থাকবে প্রেম, আর প্রেম না থাকলে থাকবে না কৃষ্ণের এই নাম, কৃষ্ণের অস্তিত্ব। রাধা কৃষ্ণ প্রেম। কৃষ্ণ, দেবী রাধা তো নিজের অন্তরের বিদ্যালক্ষ্মীকে অবশেষে জাগ্রত করতে পেরেছেন। হ্যাঁ মহাদেব, দেবী সরস্বতী আর শ্রীকৃষ্ণের প্রয়াস সফল হয়েছে। এবার রাধার অন্তরে আমি শক্তির সঞ্চার করব। महालक्ष्मी स्वरूपायै श्री राधायै नमो नमः। अष्टलक्ष्मी स्वरूपायै नमस्ते नमस्ते नमः। नमस्ते नमस्ते नमः। দেবী বিদ্যালক্ষ্মী। দেবী বিদ্যা লক্ষ্মী জ্ঞান, আর জ্ঞানের মাধ্যমেই প্রেম লাভ হয়, আর প্রেমের অর্থই কৃষ্ণ। কৃষ্ণ,
কি হলো রাধা? আমার মনে পড়েছে খুব শীঘ্রই আমায় জ্যেষ্ঠার সাথে দেখা করতে হবে। এরকম হঠাৎ করে? আমার অনুভব হচ্ছে কৃষ্ণ, যা কিছু হচ্ছে সব ওর জন্যই হচ্ছে। আমার সন্দেহকে পরীক্ষা করতে হবে। সত্য আমি তখনই জানতে পারবো যখন জ্যেষ্ঠার সাথে দেখা করব। এবার তুমি যেতে চাইলে আমি তোমাকে বাধা দেব না। শুধু এটুকু বলবো যে এমন এক সত্য জানার জন্য প্রস্তুত হও যা তোমাকে দুঃখ দিতে চলেছে রাধা। যখন তুমি সাথে আছো তখন আর কোনো সমস্যা নেই কৃষ্ণ। আপনি উচিতই বলেছিলেন দেবী অলক্ষ্মী। রাধা সবকিছু ভুলে গেছেন। তো আমরা এখানে কি করছি? চলুন মহলে, আমরাও রাধার স্মৃতি লুপ্ত হওয়ার আনন্দ উপভোগ করি। কত আনন্দ হবে এটা দেখে। রাধা যখন কাউকেই চিনতে পারবে না, আর এমনকি বাবাকেও না। উচিত বলেছ, আমাদের এখন মহলে থাকা উচিত। আমরা এই দৃশ্য দেখা থেকে কেন বঞ্চিত হব? হ্যাঁ, তো শীঘ্রই চলুন। এসে গেছি জ্যেষ্ঠা। রাধা, তুমি এখানে? আমি তো ভাবলাম তুমি চিন্তায় মগ্ন, তাই এখানে আসতে পারবে না। আমি কেন আসতাম না? আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আপনার প্রেমীর সাথে দেখা করতে আসব। তাহলে বলুন, কোথায় আপনার প্রেমী? দেখা করান ওনার সাথে। আপনি যে প্রেমের বিষয় বলছেন, সেটা যে কৃষ্ণ, তা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল, যখন বাঁশির রং কালো হয়ে গিয়েছিল। কারণ আমার স্পর্শে কখনো এরকম কিছু হয়নি। বেচারি রাধা, তুমি এটা জানতে অনেক দেরি করে ফেলেছ, কারণ এখন আমার শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে যাকে আমি অতিথি ভাবছিলাম, সে আমার শত্রু। ওটা তুমিই ছিলে, যে এই মহলে নেতিবাচক শক্তি নিয়ে এসেছিলে। আর সেই কারণে যবে থেকে তোমার পা দ্বারকাতে পড়েছে, কিছু না কিছু অশুভ হচ্ছে। আমার সাথে ছলনা করেছো জ্যেষ্ঠা। আমারই ঘরে আমারই কৃষ্ণকে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছো তুমি। তুমি লুকিয়ে যুদ্ধ করতে চাইছিলে না? তাহলে এখন এই যুদ্ধ প্রত্যক্ষ রূপে হবে। কৃষ্ণ চাইলে এখনই তোমাকে যাওয়ার নির্দেশ দিতে পারে, কিন্তু এখন এই কথার নির্ণয় আমাদের দুজনের মধ্যে হবে। सकल दुःखदायिनी सकल दुःखदायिनी